হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা আমি 25শে ডিসেম্বরের জন্য দিচ্ছি, কারণ এই ব্লগটা আমি শ্যুট করেছিলাম 22শে ডিসেম্বর। তো আজকের ব্লগটা কিন্তু 25শে ডিসেম্বরের জন্যই কিন্তু স্কুলে ওদের একটা ওকেশন ছিল, যেটা হচ্ছে গার্লস উইল লাইক। তো গার্লস উইল লাইকে ওকে কী সাজাবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তো ওর দেখলাম নিজেরই খুব ইচ্ছে ছিল যে আমি শান্তা সাজবো। তার জন্য ওর বাবা নিউ মার্কেট থেকে এই শান্তার পুরো ড্রেসটা নিয়ে এসেছিলো। তো এইভাবে ওকে শান্তাটা সাজিয়ে দেওয়ার পর ওর কিন্তু খুবই আনন্দ হচ্ছিলো। আর সব থেকে বড়ো কথা, ও বলেই দিয়েছিল যে আমি কিন্তু বন্ধুদেরকে গিফট দেবো। তার জন্য দেখো ওর ঝোলার মধ্যে কিন্তু আমি ছোট্ট ছোট্ট করে চকলেটকে গিফট প্যাকিং করে ভরে দিয়েছিলাম। সেটা অবশ্য তোমাদেরকে দেখানো হয়নি, ভুলে গেছিলাম। তো এখন ভিডিওটা ভয়েস দিতে গিয়ে মনে পড়লো। আর এদিকে দেখো ওর এক বন্ধু যে ডক্টর সেজেছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছিলো, ছোট্ট ডক্টরকে, তাই না? আর একজনকে দেখো ডানা কাটা পরি, একদম পরির মতো লাগছিল, দেখতে খুব সুন্দর মিষ্টি বাচ্চা একটা, যাকে পরি সেজে খুবই সুন্দর লাগছে। আর এদিকে দেখো একজন সেজেছে আর্মি, পুলিশ, যে যেমন খুশি সেজেছে, মানে সবাইকেই কিন্তু খুব সুন্দর সুন্দর লাগছিল, কারণ ছোটো ছোটো বাচ্চা। আর এদিকে দেখো একজনকে, যেটা হচ্ছে এখন বিলুপ্ত হয়ে গেছে, রানার। আমি তো প্রথমে ভেবেছিলাম এইভাবে রানার সাজাবো, কিন্তু আমার ছেলে এত এইভাবে সাজবেও না আর এত কিছু নিয়ে যাবেও না, এটা ভেবে আর সাজাইনি। আর এই রানারকে দেখতে আমার ভীষণ ভালো লেগেছে। আর রানার কি জানো, তোমরা সবাই নিশ্চয়ই জানো রানার কি। আগেকার দিনে চিঠির আদান প্রদান করতো। তো চলো এরপর দেখি আর কে কি সেজেছে। আর এদিকে দেখো একজন সেজেছে কালী। তো কালীকে তো অসাধারণ সাজিয়েছিল, কারণ এই কালীকে যে ড্রেসটা পরেছিল, খড় দিয়ে পুরো কি সুন্দর করে ড্রেসটা বানিয়েছিল, যে বাচ্চাটা পরেছিল, এটাই কিন্তু আমার অবাক লাগছিল। যে কোনো বাচ্চাকে সাজালেই কিন্তু সে সেজে থাকতে চায় না। যেমন আমার ছেলে কি সব কিছু কিন্তু সাজালে ও সাজবে না, যেহেতু ও সান্তাক্লজকে ভালোবাসে, তাই জন্যই সান্তাক্লজের ড্রেসটা পরে ছিল বেশ কিছুক্ষণ। আর এদিকে দেখো একজন হচ্ছে সবাই কিন্তু বড় বড় বাচ্চারাও সেজে এসেছে, একজন ফাদার সেজেছে, একজন পরি, একজন হচ্ছে শিক্ষিকা, যে যেমন খুশি আর কি সাজাতে, যেমনটা হয় বাচ্চারা যেটা ভালোবাসে তাদেরকে সেইভাবেই সাজিয়ে দেওয়া হয়েছে। আর হ্যাঁ, স্কুলের হচ্ছে এইভাবেই ওদেরকে গেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম, কারণ গার্জেনরা আমরা বাইরেই ওয়েট করছিলাম, কারণ স্কুলের মধ্যেই ওদের কিন্তু এই অনুষ্ঠানটা করেছে। যেহেতু এত ছোটো ছোটো বাচ্চা, ওদেরকে কিন্তু ওইভাবে গ্রাউন্ডের মধ্যে অনুষ্ঠান করালে টিচারদের খুব প্রবলেম হয়, তার জন্য ওরা স্কুলের মধ্যেই ঢুকিয়ে নিয়েছিল। আর ওদেরকে স্কুল থেকে বার করার সময় যেহেতু গার্জেনদের ঢুকতে দেয়নি, তাই কার্ড জমা দিয়ে আমরা কিন্তু একে একে বের করছিলাম। আর এদিকে দেখো আর একজন সেজেছে গান্ধীজি, যাকে কিন্তু অসাধারণ লাগছিল। আর একজন বাঁদর সেজেছিল, যাকে আমি তোমাদের সাথে শেয়ার করতে একদমই ভুলে গেছি, ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর একজন সেজেছিল দুধওয়ালার মুখটা অবশ্য সামনে থেকে দেখা যাচ্ছিল না, ওকেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। আর আমিও একটু জানলা দিয়ে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি, যেহেতু আমাদেরকে ঢুকতে দেওয়া পারমিশন ছিল না, কারণ এতই গার্জেন আছে যে এতজনকে ভেতরে ঢুকতে দিলে খুবই প্রবলেম হবে, তাই জন্য ওরা কিন্তু কোনো গার্জেনকেই অ্যালাউ করেনি। সবাই একটু ভিডিও তুলে দিয়েছে বাইরে থেকে। স্কুলের এই পারমিশন না দেওয়াটা কিন্তু সবথেকে ভালো জিনিস, কারণ এতগুলো বাচ্চার দায়িত্ব ওনারা নেন, তাই ওদের একটা দায়িত্বের ওপরে ওরা চলে। সবাইকে যদি ভেতরে ঢুকতে দেয় তাহলে খুব প্রবলেম হয়ে যায় বাচ্চাদেরকে নিয়ে, তাই ওনাদের নিজেদের মতন করেই বাচ্চাগুলোকে আনন্দ করে নিয়ে, এবং তারপরে আমাদের সাথে বাড়ি চলে আসে। ভেতরে গিয়ে কিন্তু ওরা খুবই আনন্দ করছিল, কারণ সবাইকে গিফট দিচ্ছিল, যে যেমনটা সেজেছে সে তেমনভাবে নিজেকে প্রেজেন্ট করছিল। তো ওদের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর আমরা অবশ্য ওদেরকে নিয়ে বাড়ি চলে এলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দিই। আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ অল।